শিক্ষার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলার বার্তা দিল বালুরঘাটে একটি বেসরকারি বিদ্যালয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিজেদের হাতে তৈরি করা বিভিন্ন সামগ্রী বিক্রি করে সংগৃহীত 10,000 টাকা তুলে দেওয়া হলো বালুরঘাটের শুভায়ন হোমের কর্তৃপক্ষের হাতে। বিদ্যালয়ের 22তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত হাতে কলমে শিক্ষা কর্মসূচির অঙ্গ হিসেবে গত কয়েক মাস ধরে ছাত্রছাত্রীরা কাগজের ফুল, গ্রিটিংস কার্ড, মাটির জিনিস, পাটের ব্যাগ সহ ঘর সাজানোর জিনিস তৈরি করে হস্তশিল্প তৈরি করেছে। সেগুলোই তারা বিক্রি করে শুভায়ন হোমের আর্থিক সাহায্য তুলে দিয়েছে। সিলিন্ডার বিস্ফোরণে ভস্মীভূত বাড়ি সর্বস্ব খোয়ানো ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করল তৃণমূল নেতা। রবিবার হরিশ্চন্দ্রপুর কাশিমপুরে আগুনের সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে পবন দাস এবং তুফান দাস নামে দুই ভাইয়ের পরিবার। বিষয়টি জেনে এদিন সেখানে যান তৃণমূলের জেলা পরিষদের সদস্য বুলবুল খান। পরিবার দুটোকে পলিথিন এবং কম্বল দিয়ে সাহায্য করার পাশাপাশি আর্থিক সাহায্য করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন সপ্তাহখানেকের মধ্যে ঘর বানিয়ে দেওয়ার। নদী থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার বামনগোলা গ্রাম পঞ্চায়েতের পারহবিনগর এলাকায়। এদিন টাঙ্গন নদীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। ঘটনায় ঘিরে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বামনগোলা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কিভাবে দেহটি সেখানে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। শতাধিক সরকারি সাইকেল বেআইনিভাবে মজুত করার অভিযোগ সাব্বির আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ডালখোলা থানা পুলিশ। জানা গেছে 2024 সালে 29 ডিসেম্বর গোপন সূত্রে খবরের ভিত্তিতে ডালখোলা পৌরসভার পূর্ণিয়া মোড় এলাকার ভাঙড়ির দোকানে অভিযান চালিয়ে ডালখোলা থানা পুলিশ ওই ভাঙড়ির দোকানের পেছনে থাকা একাধিক গোডাউন থেকে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের 132 সাইকেল উদ্ধার করে পুলিশ। সমিতি উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে সোমবার একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রায়গঞ্জ মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাকক্ষে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে দুই দিনাজপুর জেলার বিজেপি বিধায়কদের সংবর্ধনা প্রদান করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন ক্ষত্রিয় সমিতির কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ননীগোপাল রায়। পাশাপাশি অনুষ্ঠানে বেশ কয়েকজন কৃতি সন্তানকে সংবর্ধনা দেওয়া হয়, যার মধ্যে রয়েছে চায়না বর্মন, প্রীতিকা বর্মন সহ বেশ কয়েকজন। 7 মাস ধরে মিলছে না শিশু শিক্ষা কেন্দ্রের কর্মীদের সাম্মানিক ভাতা। এই পরিস্থিতিতে সাম্মানিক ভাতা প্রদানের দাবিতে জেলাশাসকের দ্বারস্থ হল মহিলারা। সোমবার পুরাতন মালদা শিশু শিক্ষা কেন্দ্রের কর্মীরা একত্রিত হয়ে জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছে। উল্লেখ্য, পুরাতন মালদা পৌরসভায় 120 জন শিশু শিক্ষা কেন্দ্রের কর্মী রয়েছে। গত 7 মাস ধরে সাম্মানিক ভাতা না মেলায় সংসার চালাতে গিয়ে অসুবিধার মধ্যে পড়েছে তারা।